কমলপুর নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে মালা নামে একটি মেয়ে বাস করত। তার মা জমিদার বাড়িতে কাজ করত আর বাবা মাঠে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করত। আর মালা ছিল খুবই অলস প্রকৃতির একটা মেয়ে। সে বাড়িতে কোনো কাজ করতো না। তার জীবনযাপন ছিল বড়লোকদের মতো। একদিন সে তার বাবাকে বলল, বাবা, তুমি আমাকে একটা মোবাইল কিনে দেবে, আর সেই মোবাইলটা যেন অনেক দামি হয়। সেই মোবাইলটা যেন এই গ্রামে কারো হাতে না থাকে, এমন একটা দামি মোবাইল কিনে দেবে আমাকে। আরে তুই এসব কি বলছিস? আমরা তো খুবই গরিব, পরের ক্ষেতে কাজ করে খাই। এত টাকা কোথায় পাবো যে তোকে এত দামি মোবাইল কিনে দিব? সেটা আমি জানি না তুমি কোথা থেকে আমাকে কিনে দেবে, কিন্তু আমাকে দিতেই হবে, এই আমি বলে দিলাম। তোমার সব সময় এই নেই নেই শুনতে আমার আর ভাল লাগে না বাবা। আমার মোবাইল চাই চাই। কি গো শুনছো? বাড়িতে তো কোনো বাজারই নাই। কি রান্না করব এখন বলো তো? তাড়াতাড়ি বাজারে যাও, যে চাল ডাল কিনে নিয়ে এসো। গিন্নি, আমার কাছে তো কোনো টাকা নাই। কি করে যে সেদাই করি? আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। হে উপরওয়ালা, তুমি আমাকে এই গরিব পরিবারে কেন পাঠালে? আমি আমার ইচ্ছা মতো কিছু কিনতেই পারি না, আমার জীবনটা বড় লোকদের মতো করে চলতেই পারি না। হে উপরওয়ালা, তোমার কাছে আমি কি অন্যায় করেছিলাম? এই নে মা, খুবই কষ্ট করে কিছু টাকা জমিয়ে তোর জন্য এই মোবাইলটা কিনে এনেছি। এত কম দামি মোবাইল তুমি আমাকে কেন কিনে এনে দিয়েছো? মারে, তুই তো জানিস আমাদের অবস্থার কথা। এত দামি মোবাইল কি করে দেব যেখানে নুন আনতে পান্তা ফুরায়? আচ্ছা ঠিক আছে, কি আর করা, গরিব ঘরে জন্ম নিয়েছি, তখন এই শাস্তি তো ভোগ করতেই হবে। আপু আপু, তোর মোবাইলে আমার একটা ছবি তুলে ফেসবুকে দে না রে আপু। তোর কি মাথা খারাপ হয়েছে যে আমি তোর ছবি আমার ফেসবুকে দিব? তাহলে তো আমার বন্ধু বান্ধব সবাই বুঝে যাবে যে আমরা কতটা গরিব। এটা তুই কি বলছিস আপু? আমার খুব শখ ছিল, তাই বললাম। আর আমার ছবি দেখে কেন বুঝে যাবে যে আমরা এত গরিব? নিজের চেহারাটা কখনো আয়না ধরে দেখেছিস? গায়ে কত ময়লা, পুরাতন জামা কাপড়, চুল উস্কো খুস্কো, এগুলা দেখলে সবাই বুঝে যাবে না যে তুই কতটা গরিব? থাক আপু, তোর মোবাইলে আমার ছবি তুলতে হবে না রে। মালা খুবই অহংকারী, বদমেজাজি আর লোভী একটা মেয়ে ছিল। তার লোভ দিন দিন বেড়েই চলেছে। বাবা বাবা, আমাকে টাকা দাও তো, আমার কিছু কসমেটিক্স লাগবে আর রং ফর্সাকারী ক্রিম কিনতে হবে, তাড়াতাড়ি দাও তো। মারে, বোঝার চেষ্টা কর, আমরা তো গরিব মানুষ। এত টাকা কই পাবো? বাবার তো এত টাকা নেই। উফ বাবা, আমি এসব কিচ্ছু জানতে চাই না। আমাকে টাকা দেবে, না হয় আমি সুইসাইড করব, এই আমি বলে দিলাম। এরপর মালার বাবা অনেক কষ্ট করে কিছু টাকা এনে মালার কাছে দেয়। তারপর মালা সেই টাকা নিয়ে দোকানে চলে যায় ফর্সাকারী ক্রিম কিনতে। উফ বাবা, অনেক কষ্টে স্বপ্নটা পূরণ করলাম। আমি আজকে থেকে এই ক্রিমটা মুখে মাখবো আর আমি পরীর মতো সাদা হয়ে যাবে। ও হু হু, আমার যে কি আনন্দ হচ্ছে। মা, বাবা, তোমরা কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো না। এই দেখো আমার মুখের কি অবস্থা হয়েছে। আমি কালো পেতনির মতো হয়ে গেছি মা। শোন রে মা, আমরা গরিব মানুষ, গরিব মানুষের মতো চলাফেরা করব, এটাই স্বাভাবিক। কিন্তু তুই সব সময় বড় লোকদের মতো চলাফেরা করতে চাস, সেটা তো আসলে আমাদের দ্বারা সম্ভব না। আমরা যেমন সেমন করেই চলবি। তুই
তুই যদি এই ক্রিমটা না নিতি মুখে তাহলে তো আজ তোর এই অবস্থা হতো না বল। মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি মা। সেই পাপের শাস্তিই আমি আজকে পাচ্ছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আর কখনো করব না। তোমাদের সাথে আমি আর কখনো খারাপ ব্যবহার করব না বাবা। মা, তুই আমাদের নয়নের মণি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এতেই আমরা অনেক খুশি।